হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিছু আ টুলস এর ব্যবহার দেখাবো। যেমন এক্সটেনশন, এরকম কিছু টুলস আছে। সো এক্সটেনশন দিয়ে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এক্টিভিটিস বা আমাদের যে কাজগুলো, ক্লায়েন্টের কাজগুলো এগুলো খুব সহজে আমরা হ্যান্ডেল করতে পারি। যেগুলো আপনার কাজকে খুব আ ইজি এবং স্মুথ করতে আপনাকে হেল্প করবে। হুম? এরকম কিছু টুলস আপনাদের আজকে দেখাবো। আ যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করবেন তাদেরকে খুবই দরকার হবে এবং এসইও এর কাজগুলো যারা করবেন তাদেরকে তাদের এই টুলস গুলা দরকার হবে। প্রথমেই চলেন Google Translator। Google Translator কি হেল্প করে দেখেন। আ আমি যদি এটা রিমুভ করি আবার ইনস্টল করে দেখাই। উম Google Translator লেট এক্সটেনশন। হুম, এটা সো এখানে আসবো। তারপরে এই যে এড টু ক্রোম, এড টু ক্রোম, দেন এটা এড করব। এড এক্সটেনশন, তারপর আরেকটু কাজ আছে। এই যে দেখেন এই এক্সটেনশনটা এখানে এড হইছে। আমি এখন এটা পিন করে এখানে রেখে দেব। আচ্ছা। তারপর আরেকটু কাজ আছে। এখানে আমরা ক্লিক করব। তারপরে এক্সটেনশন অপশন। হুম? মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ। এটা আমি দেব বেঙ্গলি। হুম? ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। এটা যদি আমি দেই, দেন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ধরেন আমি এখন একটা উম একটা ধরেন Google Meet। Google Meet। বা কি লিখেছে? হ্যাঁ, কোন একটা আর্টিকেলে আমি যাব। তারপরে আর্টিকেলের ভিতরে ধরেন আমি ধরে নিলাম আমি এই যে সাইটের অর্থটা আমি বুঝতেছি না। হুম? সাইটে ধরার সাথে, সাথে দেখেন সাইট, হুম? আচ্ছা, আচ্ছা সুইট। সুইট জি সুইট, হ্যাঁ, আচ্ছা। জি সুইট এর কথা বলছে। এন্টারপ্রাইজ, হ্যাঁ? সো সুইটের কথা আমি ধরলাম। হুম? এখানে সাথে, সাথে কিন্তু সুইট আমার অর্থটা সামনে, সামনে পপ আপ এর মতো ভেসে আসলো। এডুকেশন, হ্যাঁ? যেটার উপর আমি ক্লিক করব সেটা পপ আপ এর মতো ভেসে আসবে অর্থটা। এটা খুবই হেল্প করবে আপনাকে যদি ক্লায়েন্টের অর্থ যদি না বুঝতে পারেন, হুম? তাহলে আপনাকে খুবই হেল্প করবে। এবং যদি মোর এ ক্লিক করে দেখেন, তাহলে আমাকে দেখাচ্ছে অর্থ দেখাবে। এখানে আরো কোন অর্থ থাকলে ওগুলা আসবে বাংলায়। হুম? এই হলো গিয়ে একটা গেল। তারপরে দেখাবো আপনাদের গ্রামারলি। গ্রামারলি এক্সটেনশনটা কিভাবে হেল্প করে? এই যে যেরকম এইটা সার্চ দিছি, এই যে গ্রামারলি এখানে সেম ভাবে গ্রা গ্রামারলি এক্সটেনশন, এটা এড করে নিবেন সেম ভাবে একদম। হুম, হুম। এখানে এক্সটেনশনটা এড করে নিবেন। গ্রামারলি ফর ক্রোম, গ্রামারলি চেক, হ্যাঁ, এইখান থেকে হুম, গেট গ্রামারলি ফ্রি, লগ ইন করবেন, তারপর এক্সটেনশনটা এড করে নেবেন। ওটা অবশ্যই এড করে নিবেন। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে তারপরে ওখানে এড করার অপশন দিবে। তারপর কি করবেন এই দেখেন গ্রামারলি আপনাকে কি সুবিধা দিবে। ধরেন আমি কোন একটা আর্টিকেল বা আমি এখানে কোনো কিছু লিখলাম। দেখেন আই অ্যাম গুড বয়। আমি এই প্রশ্নবোধক দিলাম, হ্যাঁ? মানে ভুলটা যেন ধরতে পারে।
সো গ্রামারলি দেখেন, ভুলটা কিন্তু আমাকে ধরাই দিচ্ছে। আমি গুড বয়, আমি এখন একটা স্পেস দিতে ফুল স্টপ দিই, তাহলেও কিন্তু দেখেন। এবং আই অ্যাম এ দিনে এটাও আইডেন্টিফাই করছে, এবং বয়ের পরে আমি একটা স্পেস দিয়ে ফুল স্টপ দিচ্ছি, এটাও আইডেন্টিফাই করতে পারছে। ও আমাকে কিন্তু এই যে গ্রামারলি, এটা কিন্তু গ্রামারলি এক্সটেনশনের জন্য আমরা এই ভুলগুলা ধরতে পারি খুব সহজে। এরকমের আপনারা কোনো ইংলিশটা যদি কোনো ভুল করেন, সো সবকিছু কিন্তু গ্রামারলি আপনাকে হেল্প করবে ভুলগুলো আইডেন্টিফাই করার জন্য। তারপরে তারপরে আছে অটো রিলোডার। এটা যারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি অটো রিলোডার। অটো রিলোডার দেখেন, এই যে ধরেন ফাইবারে আমার অ্যাকাউন্টটা মাঝে মধ্যে রিলোড দিতে হয়, আমি তো বারবার এসে রিলোড দিতে পারবো না। সো অটো রিলোডার দেখেন, এই যে অটো রিফ্রেশ প্লাস, এখানে এসে সার্চ দিবেন অটো রিফ্রেশ প্লাস এক্সটেনশন। এই যে এটা, এটা অটো রিফ্রেশ প্লাস এক্সটেনশন, এটা ইনস্টল করে নেবেন এখান থেকে। তারপর কি সুবিধা পাবেন আপনি দেখেন, এই যে রিলোডারটা অন করলাম আমি, এবং আমি র্যান্ডম ইন্টারভ্যাল মানে হল কি মিনিমাম 202 সেকেন্ড থেকে 864 সেকেন্ডের মধ্যে যে কোনো সময় ও রিলোড হবে। এখন আমি অন করলাম, দেখেন এখানে টাইমটা আসবে। সো 8 মিনিট। আমি যদি আবার রিলোড দিই 8 মিনিট, হ্যাঁ এবার 11 মিনিট, 13 বা 14 সেকেন্ড থেকে শুরু করছে। সো এরকমের অটো ইন্টারভাল গুলিকে র্যান্ডমলি ও রিলোড করবে। এবং এটা আমি রিকমেন্ড করব 200 সেকেন্ডের নিচে দিয়েন না, আর এটা 700-800 সেকেন্ডের উপরে দিবেন। আচ্ছা, তারপরে এটা গেল ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ যারা ফাইবারে কাজ করেন, ফাইবারে আসলাম। ফাইবারে আসার পরে দেখেন মান্থলি এসইও সার্ভিস লিখে আমি সার্চ দিলাম। একটু সময় নেবে। ফাইবার কুইক ভিউ, ভর্তি। আচ্ছা, যাই হোক, এটা একটু এক্সটেনশনে মনে হয় খুব ঝামেলা করতেছে, এখন আসতেছে না এই মুহূর্তে। সো আপনি দেখতে পারবেন এখানে কয়টা অর্ডার আছে, কার কয়টা অর্ডার আছে, এগুলো সব দেখতে পারবেন। একটু সময় নিব। এখানে কার কয়টা অর্ডার আছে, এবং এখানেও কিছু কিওয়ার্ড রিকমেন্ড করবে যেগুলো স্টপ সার্চে থাকে। এটা আপনারা ট্রাই করবেন, আপনারা ট্রাই করতে পারেন। এখন আপাতত আসতেছে না আমার এখানে, এটা ট্রাই করতে পারেন। এবং কার কয়টা অর্ডার আছে এগুলো দেখতে পারবেন, এবং কে কোনটা ট্যাগ ব্যবহার করছে এগুলো দেখতে পারবেন না। নেক্সট, ওকে, তারপরে যাই আরেকটা, এই যে এটা রেকর্ডিং এক্সটেনশন, এটা দেখি।
রিলিয়া স্ক্রিন রেকর্ডিং অ্যান্ড এডিটর এক্সটেনশন লিখে সার্চ দেবেন। তারপর এটা দিয়ে আপনারা কোনো কিছু স্ক্রিন রেকর্ডিং করা লাগলে এখান দিয়ে আপনারা করতে পারেন। হ্যাঁ? আমি যদি এখন ফিনিশ দিই, এখানে আমি ফিনিশ দিলে শেষ হয়ে যাবে। এরকমের এইসব এক্সটেনশন আপনি ব্যবহার করে আপনার কাজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন এবং ধরেন কোনো কাজ এটাকে স্ক্রিন রেকর্ড করে ক্লায়েন্টকে শেয়ার করা লাগে তখন এখান দিয়ে স্ক্রিন রেকর্ড করে ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন ভিডিওটা। আরো কিছু এক্সটেনশন আমি ব্যবহার করি। এই উম অপালাইজার, হ্যাঁ? অপালাইজার এইটা কাজ করে হলো গিয়ে ধরেন আমার এই সাইটটা ধরেন আমার বিজ্ঞাপন.com ও আমাকে দেখাবে আমার এই সাইটে কোন সিএমএস থেকে তৈরি বা কোন সিএমএস ব্যবহার করে আমি তৈরি করছি। যেমন ওয়ার্ডপ্রেস, এবং সিপ্যানেল, হোস্টিং প্যানেল, সিপ্যানেল, তারপর গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্টেড আছে। আরো হাবিজাবি অনেক কিছু দেখাবে। মোর ইনফরমেশন আচ্ছা এখানে আ এলিমেন্টর, কোন প্লাগইন ইউজ করে আমি বিল্ড করছি, পেজ বিল্ডার এবং এসইও এর জন্য র‍্যাংক ম্যাথ ব্যবহার করতেছি। এগুলো সবকিছু দেখাবে। সো আপনার যদি কোনো ক্লায়েন্টের কোন সিএমএস থেকে তৈরি করা ক্লায়েন্টের ওয়েবসাইটটা এবং কোন এসইও টুল ব্যবহার করে, কোন পেজ বিল্ডার ব্যবহার করে এগুলো যদি দেখতে চান, কি টুল আছে এগুলো যদি দেখতে চান তাইলে এবং থিম কোনটা, Astra থিম ব্যবহার করি এবং আরো প্লাগইন কি আছে এগুলো কিন্তু সব এখানে আসছে। সো এই কাজগুলা আপনাকে এই টুলস গুলা বা এই এক্সটেনশন গুলা আপনাকে খুবই হেল্প করবে এবং আপনার কাজগুলো খুব ইজি করবে। আজকে এটুকুই। ভালো থাকবেন। কথা হবে অন্য ভিডিওতে এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন।